আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএচ এডিট বিডিতে। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফটোশপে আমি একটি পিডিএফ ফাইল ওপেন করে রেখেছি। এটা পিডিএফ, এই যে দেখেন সিদ্দিক টু পিডিএফ। তো আজকের বিষয়টি হচ্ছে পিডিএফ ফাইলে আমরা কিভাবে এডিট করব ফটোশপে, সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের জটিল কঠিন এডিটিংয়ের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ প্রদান করে। আর আমার চ্যানেলটিকে বড় হওয়ার মিশনে আপনাদের অনেকটি সাবস্ক্রাইব অনেকটা সহায়তা করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্টসও জানাবেন কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটা ওপেন আছে ফটোশপে। আমি পার্সোনাল ইনফরমেশনটা জাস্ট এডিট করে দেখাবো। এটা হচ্ছে একটা সিবি। তো এই পিডিএফ ফাইল আমরা এর আগে যত পেজ এডিট করেছি স্ক্রিন ফাইল, সেগুলো আমরা ব্যাকগ্রাউন্ড দেখেছি, বাট এটা হচ্ছে পিএনজি, এটা উইদাউট ব্যাকগ্রাউন্ড, এটা পিএনজি। তো এটা কিভাবে আমরা এডিট করব, এটা কিভাবে, আমরা তো দেখেছি যে একটা লেখা লিখে পাশ থেকে একটা কপি করে এনে, আমরা পূর্বে দেখেছি যে জিনিসটা, বা এরকম ভিডিও পেতে পারেন আপনারা, যে জিনিসটা আমরা এডিট করব সেটাকে নামটা লিখে পাশ থেকে একটা ব্যাকগ্রাউন্ড কপি করে এনে ওটাকে মুছে দিলাম। বাট এটা তো কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটা কোনো ব্যাকগ্রাউন্ড নয়। তাহলে আমরা এটাকে কী করব, মুছবো কীভাবে? ভেরি সিম্পল। তো এখানে ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো সমস্যা নাই। আমি আপনাদের সাথে কিভাবে পিডিএফ ফাইলে ওপেন করে ফটোশপে ওপেন করে পিডিএফ ফাইল এডিট করবেন সেই বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এই পিডিএফ ফাইলগুলো যখন আপনারা বর্তমান লেটেস্ট ভার্সনে ওপেন করবেন, 2019, 20, 21 ভার্সনে যখন ওপেন করবেন তখন এভাবে দেখাবে। টেনশন করার কোনো কারণ নাই। বাট 7.3-তে যখন ওপেন করবেন, 14 ভার্সনে, 10 ভার্সনে, তখন হয়তো এগুলো ব্রেকগ্রাউন্ড শুদ্ধ ওপেন হতে পারে। তো আমি এই জাস্ট পার্সোনাল ইনফরমেশনকে এডিট করে আপনাদেরকে দেখাবো, নো প্রবলেম। তার আগে আমি এটাকে একটা কপি করে নিব কিবোর্ড থেকে, Ctrl+J, বা এখানে এটা টেনে ধরে এখানে এটা এনে ছেড়ে দিব, এটা কপি হয়ে গেল। জাস্ট এটা ওকে, এটা আমার অরিজিনাল আর এটা হচ্ছে কপি। দেখেন এটা চোখটা উঠে দিলে কেমন হচ্ছে, একটু লাইট হয়ে যাচ্ছে, এটা ডিপ হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট আমি উপরেরটাকে এডিট করব। তো উপরেরটাকে এডিট করতে হলে আমার এখানে ফ্রন্টটাকে আগে চেঞ্জ করে নিতে হবে। ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, কোথায় কি করছি, কিভাবে এডিট করছি, সব কিছু আপনারা পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখতে পারবেন। তা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে ফ্রন্ট লেখার সাইজটা ক্লিয়ার করে নিচ্ছি আগে। ওকে, নো প্রবলেম। জাস্ট এখানে আমরা ক্লিক করব টিটোলে হরিজন্টালি ক্লিক করে জাস্ট এখানে আমরা লিখব আপনার নাম। আপনি যেই নামে সিভিটা এডিট করতেছেন, সাপোজ এটা আপনার ফ্রেন্ডের, আপনার ক্লাসমেটের, আপনার বেসমেটের, আপনার অফিস কলিগের সিভি, এটা আপনার কাছে খুব ভালো লেগেছে, আপনি জাস্ট তার সব কিছু ওকে আছে, জাস্ট আপনার নামটা চেঞ্জ করে আপনার নামটা তার নাম জায়গায় আপনার নামটা বসিয়ে এটা এক জায়গায় সাবমিট করবেন, নো প্রবলেম। এখানে সিদ্দিক আহমেদ আছে, আপনার আবু বক্কর সিদ্দিক দিয়ে দিই। জাস্ট আমি কয়েকটা নাম চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো, কিভাবে এডিট করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে লেখাটা ব্লু দেখাচ্ছে, নো প্রবলেম। জাস্ট এখান থেকে ক্লিক করে বা এখান থেকে এই কলারে ক্লিক করে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দেন, কালো দিয়ে দেন। যে জাস্ট এই যে নামটা দেখতে পাচ্ছেন, এই নামটা এখানে মুভ টুলটা সিলেক্ট করে নামটাকে ধরে এখানে এনে বসিয়ে দেন, নো প্রবলেম। লেখাটা হয়ে গেল। ওকে, এখন জাস্ট এখানে কী করবেন, আগের লেখাটা বোল্ড আছে, বোল্ড দিয়ে দেন। এটা আমি এখানে রেখে এই লেখাটাকে মুছে আমি পরে আনি বসা দিতে পারতাম, কিন্তু সেটা পারফেক্ট হবে না। কেন পারফেক্ট হবে না আমি আপনাদেরকে ব্যাখ্যা করতেছি। পারফেক্ট হবে না এই জন্য, যখন আমি এই লেখাটা আনি এখানে বসাবো, তখন আমি একটা ওয়ার্ডের মধ্যে যখন বসাবো তখন দেখেন একদম পারফেক্ট মিলে যাচ্ছে। তার মানে আমার আগের লেখাটা আর বর্তমান লেখাটা অ্যাকুরেট, একই সাইজ হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তা আমার পূর্বের ভিডিওগুলো এরকম আছে যে যে স্ক্রিন পেজটা, যে ফাইলটা আপনারা এডিট করবেন, সেই ফাইলের লেখার উপরে নতুন করে লিখে পুরান লেখাটা কীভাবে বুঝবেন, এইভাবে বুঝবেন। ওকে, আমারও ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আমার প্লে লিস্টে। স্ক্যান করা পেজে লিখে সেই লেখার উপরে লিখে পুরাতন লেখা কীভাবে বুঝবেন সেই ধরনের একটা ভিডিও আছে। তো আমি আবারও আপনাদেরকে বলতেছি যে আমি এই লেখাটাকে মুছে, এই যে এই লেখাটাকে মুছে আমি এই লেখাটাকে আমি যেটা লিখছি এই লেখাটাকে আমি বসিয়ে দিতে পারতাম, বাট আমি এটা করব না। আমি বর্তমান যেটা লিখেছি এটা মুভ টুলকে সিলেক্ট করে জাস্ট এটা এখানে আনি, দেখেন এখানে আমি বসাচ্ছি।
এই যে দেখেন আমি এইচ এর উপরে যখন এ আর বিটা দিচ্ছি একদম পারফেক্ট মিলে যাচ্ছে, দেখেন একদম পারফেক্ট। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। একটু ফন্টটা কমাই দিলে আরও পারফেক্ট মিলে যাচ্ছে, দেখেন একদম। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখেন একদম পারফেক্ট মিলে যাচ্ছে। ওকে, একদম পারফেক্ট। তার মানে আমি যে লেখাটা লিখেছি আগের লেখাটা একদম সেম ফন্ট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই জন্য বলছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি কিভাবে এডিট করতেছি সেটা আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন তো এখানে আমি এই লেখাটা বসালাম, লেখার উপরে বসানোর পরে আমি জাস্ট এখান থেকে আগের যে লেখা আছে পেজে সেই লেখাটা আমি কিভাবে মুছবো, আমার অরিজিনাল যে পেজটা আছে সেই পেজটার আমি লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থা আমি মার্কেট টুলে সিলেক্ট করে জাস্ট ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবো, সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলেট। দেখলেন তো বন্ধুরা, আগের লেখাটা আছে নাই? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে পিডিএফ ফাইলটা আপনারা এডিট করবেন, কোনো বিষয় না। জাস্ট এখানে পিতার নাম আছে হাবিব আহমেদ, আমরা দিয়ে দিই রাজু আহমেদ। ওকে, লেখাটা বোল্ড দেখাচ্ছে, এখান থেকে এই যে এখান থেকে জাস্ট আপনারা রেগুলার করে দিবেন রাজু আহমেদ। তা আমি আবার ফন্টটাকে আবার মিলাবো, তো কীভাবে এই যে আহমেদ এর উপরে আপনি ছেড়ে দেন, জাস্ট যেই লেখাটা লিখবেন সেই লেখার উপরে আগের লেখার উপরে আপনি ছেড়ে দেন, তখন আপনার মিলছে কিনা। ওকে, একদম পারফেক্ট মিলছে কিনা সেটা দেখবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আবারও আমি আমার অরিজিনাল পেজের অরিজিনাল লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে মার্কেট টুলে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমার আবারও রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের যত সব এডিটিংয়ের ভিডিও আছে সব পাবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলের মাধ্যমে। আশা করি আমার চ্যানেল থেকে আপনারা কিছু শিখতে পারবেন। সামনে ইনশাআল্লাহ আমরা যে কোনো ফর্ম এডিট বা একদম নতুন একটা ফর্ম কীভাবে এডিট করে সেই ধরনের ভিডিও আর পাবেন ইনশাআল্লাহ। তা আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না। তো এভাবে আমার দেখানো পদ্ধতিতে আপনারা পিডিএফ ফাইল এভাবে ফটোশপে এডিট করতে পারবেন। জাস্ট মায়ের নামটা লিখে আমি শেষ করতেছি, আমেনা বেগম। ওকে, এখন দেখেন এই যে আমি আমেনা লিখছি, আমেনা এই যে লেখাটা এনে এখানে ছেড়ে দেন, একদম পারফেক্ট। ওকে, দেখলেন তো বন্ধুরা। আবারও আমি অরিজিনাল আমার যে পেজটা আছে পেজের লেয়ারকে সিলেক্ট করে মার্কেট টুলটাকে আমার যে পেজটা আছে পেজের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় মার্কেট টুল সিলেক্ট করে মার্কেট টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলেট। ওকে, একদম ভেরি সিম্পল। তো এভাবে পিডিএফ ফাইলগুলো আপনারা কীভাবে এডিট করবেন সেই বিষয়টাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, জাস্ট এই জুলাই 2003 এর 2-এর উপরে আমরা রাখেন লেখাটা এনে, একদম পারফেক্ট। আবারও অরিজিনাল লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় মার্কেট টুলকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট। ওকে, একদম ভেরি সিম্পল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন সবগুলা এই লেখাগুলা যখন আমরা এটা কমপ্লিট সেভ দিব তখন এই লেখাগুলোকে অবশ্যই আমরা একটা লেয়ার করতে হবে, নাহলে আপনার যখন পিন দিবেন পিন দেওয়ার সময় তখন আপনার জাস্ট এই যে আগের লেখা যে লিখছেন আগেরটাই পিন আসবে, বর্তমান যে লেখাগুলো লিখছেন এডিট করছেন সেটা পিন আসবে না। সেই জন্য আমরা উপরের লেয়ারটাকে সিলেক্ট করে শিফট ধরে নিচের লেয়ারটাকে সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ওকে, কিবোর্ড থেকে একদম সিম্পল। তো এই ছিল আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ওকে, আর যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার দেখানো পদ্ধতিতে ফলো করে জাস্ট আমি 3-4টা নাম জাস্ট পার্সোনাল ইনফরমেশনটা এডিট করে আমি দেখিয়েছি। আপনারা এ ধরনের যে কোনো ফাইল আমার দেখানো পদ্ধতি থেকে আপনারা এডিট করতে পারবেন। নট অনলি পিডিএফ, স্ক্রিন করা পেজ, পিএসডি ফাইল, পিডিএফ ফাইল, জেপিজি ফাইল, পিএনজি ফাইল, যে কোনো ফাইল আপনারা এডিট করতে পারেন। তো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।